বন্ধুরা, আপনারা সকলেই জানেন প্রাচীন কাল থেকে আমাদের সমাজে হলুদ খাদ্যের স্বাদ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ে আসছে। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেন না হলুদের মধ্যে যে সমস্ত অসামান্য মেডিসিনাল প্রপার্টিস রয়েছে, যা আমাদের বিভিন্ন রোগ সারাতে ও ব্যবহার হয়ে থাকে। আপনারা জানেন কি বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় হলুদের মধ্যে থাকা কারকিউমিনকে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে? আসুন আজকের এই ভিডিওটিতে আমরা ক্যান্সার চিকিৎসায় হলুদের ব্যবহার নিয়ে একটু আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আমি আপনাদের সামনে ক্যান্সার চিকিৎসায় হলুদের ব্যবহার নিয়ে যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব শুধুমাত্র হলুদ খেলেই হবে না, কিভাবে কি পরিমাণে কোন কাঁচা হলুদ খেলে আপনারা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিট পাবেন। আপনারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন, ভিডিওটি পুরোপুরি দেখেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা সকলেই জানেন আমাদের শরীরের সমস্ত রোগের মূল কারণ হচ্ছে আমাদের রক্তের অ্যাসিডিটি বেড়ে যাওয়া এবং আমাদের শরীরে ক্রনিক ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হওয়া। আবার আপনারা এটাও জানেন বিশ্বের 1 নাম্বার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বা ঔষধ হচ্ছে হলুদের মধ্যে থাকা কারকিউমিন। এই কারকিউমিন আমাদের শরীরের বিভিন্ন রোগকে নিরাময় করতে সক্ষম। যেমন আমাদের শরীরের যে কোনো ছোটখাটো বা বড় ইনফ্ল্যামেশনকে নিরাময় করতে পারে। আমাদের শরীরের দৈনন্দিন মেটাবলিজমের ফলে যে সমস্ত ফ্রি রেডিক্যালগুলো তৈরি হয়ে থাকে, সেগুলিকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেওয়ার মধ্যে দিয়ে আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখে। আবার আর্থ্রাইটিস, যে কোনো ধরনের জয়েন্ট পেন, অকাল বার্ধক্যকেও প্রতিরোধ করতে পারে। হলুদ অ্যালজাইমার বা স্মৃতিভ্রংশ রোগকেও সারাতে পারে। এই সমস্ত সাধারণ রোগগুলি নিয়ে আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব না, কারণ আপনারা সকলেই এই সোশ্যাল মিডিয়ার যুগে সমস্ত বিষয়গুলি কম বেশি জানেন। এর আগে আমি হলুদের উপরে একটি ডেডিকেটেড ভিডিও আপলোড করি। 6 লক্ষেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। যারা ভিডিওটি দেখেননি, তারা যদি ভিডিওটি দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটিতে আমি মূলত ক্যান্সারের চিকিৎসায় হলুদের মধ্যে থাকা কারকিউমিনের ভূমিকাকে নিয়ে আলোচনা করব। কিভাবে কারকিউমিন আমাদের শরীরে ক্যান্সার সেলগুলিকে ধ্বংস করে ক্যান্সার হওয়ার থেকে আমাদেরকে বাঁচায়। দেখুন, এটি একটি বিজ্ঞানের বেশ জটিল বিষয়। এই জটিল বিষয়টিকে খুব সহজ সরলভাবে আপনাদের বোধগম্যভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে মন দিয়ে বিষয়টি দেখবেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারি উত্তর লন্ডনের বাসিন্দা ৬৭ বছর বয়সী ফার্গুসনের শরীরে ক্যান্সার ধরা পড়ে 10 বছর আগে। ক্যান্সার শনাক্ত হওয়ার 15 মাসের মধ্যেই ক্যান্সার তার সারা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে। ক্যান্সারের চিকিৎসা হিসাবে ফার্গুসনকে কেমোথেরাপি দেওয়া শুরু হয়। একটা পর্যায়ে তার সেল ট্রান্সপ্ল্যান্টও করা হয়। তারপরেও তিনি কোনোভাবে সুস্থ হচ্ছিলেন না। সব ধরনের কেমোথেরাপি বাদ দিয়ে শুধুমাত্র হলুদের মধ্যে থাকা কারকিউমিন প্রতি রাতে খালি পেটে 8 গ্রাম করে খেতে শুরু করেন। এইভাবে তিনি ক্যান্সারের চিকিৎসা শুরু করেন।
5 বছর পর পরীক্ষা করে দেখা যায় তার শরীরে ক্যান্সারের মাত্রা একেবারে কমে গেছে, সহনীয় পর্যায়ে চলে এসছে। এই সময় তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনাটি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হওয়ার পরে সারা বিশ্বের চিকিৎসক মহলে একটি নিঃশব্দ বিপ্লব ঘটে যায়। বিশ্বের বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় হলুদের উপরে গবেষণা, ক্যান্সার রোগীদের উপরে হলুদের মধ্যে থাকা কারকিউমিনের ভূমিকা। এখন তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলুদের মধ্যে থাকা কারকিউমিন আমাদের শরীরের ক্যান্সার সেলগুলিকে পুরোপুরিভাবে ধ্বংস করতে সক্ষম। হলুদের মূল কম্পোনেন্ট হচ্ছে কারকিউমিন। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। একটা গবেষণায় দেখা গেছে কারকিউমিন সব ধরনের ক্যান্সারের কোষকে ধ্বংস করার ক্ষমতা রাখে। আপনারা সকলেই জানেন যখন কোনো ক্যান্সারের রোগীকে চিকিৎসা দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে ক্যান্সারের কোষগুলিকে মারার জন্য। কেমোথেরাপির উদ্দেশ্যই হলো ক্যান্সার সেলগুলিকে ধ্বংস করা। আবার এর একটি খারাপ দিকও আছে। এই কেমোথেরাপি দেওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে রোগীরা বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থ হওয়ার পিছনের মূল কারণটি হলো কেমোথেরাপি। আমাদের শরীরের ক্যান্সার সেলগুলিকে ধ্বংস করার সাথে সাথে আমাদের শরীরের সুস্থ সেলগুলো বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ফলে ক্যান্সার রোগীকে কেমোথেরাপি দেওয়ার পরে বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়ে, শরীরের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে, মাথার চুল সব উঠে যায়, স্কিনে নানা ধরনের অ্যালার্জি দেখা দেয়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে হলুদের মধ্যে থাকা কারকিউমিন শুধুমাত্র আমাদের শরীরের ক্যান্সার সেলগুলিকেই ধ্বংস করে, ক্যান্সার রোগীদের শরীরের সুস্থ কোষগুলিকে কোনো রকম ধ্বংস করে না, কোনো রকম ক্ষতিগ্রস্ত করে না। ক্যান্সার সেলগুলিকে শুধু ধ্বংস করাই নয়, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের শরীরের সেলগুলিকে অ্যাক্টিভেট করে। ইঁদুরের উপরে একটি গবেষণায় দেখা গেছে হলুদ আসলে ক্যান্সার হওয়াকেও ঠেকাতে পারে, ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে, প্রিভেন্ট করতে পারে। বিজ্ঞানীরা ইঁদুরদের ক্যান্সার হয় বা ক্যান্সার তৈরি করে এমন কিছু কেমিক্যাল ইঁদুরদের দেওয়া হয়। আবার এর সাথে সাথে বেশ কিছু ইঁদুরকে হলুদ দেওয়া হয়। পরবর্তীতে দেখা গেল যে সমস্ত ইঁদুরগুলিকে হলুদ দেওয়া হয়েছিল সেই সমস্ত ইঁদুরগুলির মধ্যে কোলন ক্যান্সার, স্টমাক ক্যান্সার, স্কিন ক্যান্সার হচ্ছে না। এইভাবে বিজ্ঞানীরা ইঁদুরের উপরে প্রমাণ করে দেখালেন যে হলুদের মধ্যে থাকা কারকিউমিন আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার কেউ প্রতিরোধ করতে পারে বা প্রিভেন্ট করতে পারে। এখন কথা হচ্ছে কারকিউমিন ক্যান্সারের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ বা লড়াই করেন। আপনারা দয়া করে এই জায়গাটা মন দিয়ে শুনবেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। বিজ্ঞানের এই জটিল বিষয়গুলিকে আমি চেষ্টা করব খুব সহজ সরল ভাবে আপনাদের বুঝিয়ে বলার। প্রথমত, হলুদের মধ্যে থাকা কারকিউমিন ক্যান্সারের কোষকে মেরে ফেলতে পারে, ধ্বংস করতে পারে। দ্বিতীয়ত, আমাদের শরীরে ক্যান্সার কোষগুলি যে পদ্ধতির সাহায্যে বৃদ্ধি পেয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে অ্যাঞ্জিওজেনেসিস। এই অ্যাঞ্জিওজেনেসিসকে বন্ধ করে দিতে পারে হলুদের মধ্যে থাকা এই কারকিউমিন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই অ্যাঞ্জিওজেনেসিস বিষয়টা কি। আসুন এই বিষয়টিকে একটু সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করি। আপনারা সকলেই জানেন ক্যান্সার হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল, অর্থাৎ আমাদের সেলের অস্বাভাবিক বৃদ্ধিকেই আমরা টিউমার বলে থাকি। এই টিউমার আবার দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে বিনাইন টিউমার, আরেকটি হচ্ছে মেলিগন্যান্ট টিউমার। এই মেলিগন্যান্ট টিউমারই হচ্ছে ক্যান্সার টিউমার। আমাদের শরীরের সাধারণ সেলগুলি থেকে ক্যান্সার টিউমারের সেলগুলি দ্রুত বাড়তে থাকে, তাই সাধারণ সেলের তুলনায় অনেক বেশি বেশি পরিমাণে
নিউট্রিশনের প্রয়োজন হয়ে থাকে এই ক্যান্সার সেলগুলির। এই ক্যান্সার সেলগুলির নিজের প্রয়োজনে, নিজের সুবিধার জন্য নতুন নতুন রক্তনালী তৈরি করে থাকে, যাতে প্রচুর পরিমাণে নিউট্রিশন পাওয়ার মধ্যে দিয়ে দ্রুত বৃদ্ধি পেতে পারে, দ্রুত গ্রো করতে পারে। বিজ্ঞানের এই প্রক্রিয়াটিকেই প্যাথোফিজিওলজির ভাষায় বলা হয়ে থাকে অ্যাঞ্জিওজেনেসিস। বিভিন্ন গবেষণায় দেখা গেছে হলুদের মধ্যে থাকা কারকিউমিন এই অ্যাঞ্জিওজেনেসিস প্রক্রিয়াটি বন্ধ করে দিতে পারে। যদি এই কারকিউমিন অ্যাঞ্জিওজেনেসিস প্রক্রিয়াটি বন্ধ করে দেয়, তাহলে ক্যান্সার সেলগুলি তাদের প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণে নিউট্রিশন পাবে না, যথেষ্ট পরিমাণে তাদের খাবার দাবার পাবে না। তার ফলশ্রুতিতে ক্যান্সার টিউমারটি গ্রোথ বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত, আরেকটি পদ্ধতি হচ্ছে হলুদে থাকা কারকিউমিন ক্যান্সার টিউমারগুলির মেটাস্টেসিসও বন্ধ করে দিতে পারে। আপনাদের মনে প্রশ্ন আসবে, মেটাস্টেসিস কি? আসুন একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। আপনারা সকলেই জানেন ক্যান্সার টিউমারগুলিকে বলা হয়ে থাকে ম্যালিগন্যান্ট টিউমার। এই ম্যালিগন্যান্ট টিউমারটি প্রথমে একটি জায়গাতেই হয়ে থাকে, একটি জায়গাতেই গ্রো করে থাকে। তারপর এই ম্যালিগন্যান্ট টিউমারটি আস্তে আস্তে আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়া টিউমারগুলি আবার সেখানে বৃদ্ধি পেতে থাকে, গ্রো করতে থাকে। আবার সেখান থেকে আমাদের শরীরের বিভিন্ন জায়গায়, নতুন নতুন জায়গায় ছড়িয়ে পড়ে। প্যাথোফিজিওলজির ভাষায় এই পদ্ধতিটাকেই বলা হয়ে থাকে মেটাস্টেসিস। বিভিন্ন গবেষণায় দেখা গেছে হলুদের মধ্যে থাকা এই কারকিউমিন আমাদের শরীরে থাকা ক্যান্সার টিউমারগুলির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া, যেটাকে আমরা বলে থাকি মেটাস্টেসিস, এই মেটাস্টেসিসকেও বন্ধ করতে পারে হলুদের মধ্যে থাকা এই কারকিউমিন। আবার একটি সমীক্ষায় দেখা গেছে বিশ্বের শিশুদের ক্যান্সার রোগের দ্বিতীয় মৃত্যুর কারণ হচ্ছে অস্টিওসার্কোমা। এই অস্টিওসার্কোমার সেলগুলির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া এই সেলগুলিকে প্রিভেন্ট করতে পারে হলুদের মধ্যে থাকা এই কারকিউমিন। আবার অস্টিওসার্কোমা অপারেশনের পরে পুনরায় ক্যান্সার হওয়ার হাত থেকেও বাঁচাতে পারে এই হলুদের মধ্যে থাকা কারকিউমিন। আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখে নেই এই কাঁচা হলুদ কিভাবে, কোন পদ্ধতিতে খেলে আমরা সব থেকে বেশি সাইন্টিফিক্যালি মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবো। হলুদ বিশ্বের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে খেয়ে থাকেন। আপনারা তো সকলেই জানেন, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষরা প্রত্যেকে রান্নার স্বাদ গন্ধ বাড়াতে হলুদ ব্যবহার করে থাকেন। তাহলে তাদের আলাদা করে হলুদ খাওয়ার প্রয়োজন পড়লো কেন? খাদ্যদ্রব্য রান্না করার পরে হলুদের মধ্যে থাকায় অ্যাক্টিভ কম্পাউন্ড কারকিউমিনের কার্যকারিতা বহুলাংশে নষ্ট হয়ে যায়। আবার যারা হলুদের পাউডার ব্যবহার করে থাকেন, সে হলুদের পাউডার গ্রাইন্ডিং মেশিনে পাউডার তৈরি করার সময় যে তাপ উৎপাদন হয়, সেই তাপে হলুদের মধ্যে থাকা এই অ্যাক্টিভ কম্পাউন্ড কারকিউমিনটির কার্যকারিতাও নষ্ট হয়ে থাকে। আবার আপনারা শুনে থাকবেন, অনেকে বলে থাকেন হলুদটি অর্গানিক হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে হলুদ বাণিজ্যিকভাবে চাষ হয় না। গ্রাম বাংলার মানুষ দেখে থাকবেন বাড়ির আশেপাশে ছায়াযুক্ত স্থানে খুব সহজেই এই হলুদ গাছটি হয়ে থাকে। এতে কোনো রকম কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করা হয় না। তাই আপনারা খুব সহজেই এই অর্গানিক হলুদ জোগাড় করে নিতে পারবেন। হলুদ আমাদের শরীরে খুব সহজে অ্যাবজর্ব হয় না। হলুদকে ভালোভাবে অ্যাবজর্ব হতে গেলে প্রয়োজন হবে গোলমরিচের, যেটাকে আমরা বলে থাকি ব্ল্যাক পাইপার। আপনারা গোলমরিচের পাউডার ব্যবহার করবেন না। আর আপনারা 1 ইঞ্চি পরিমাণে দারুচিনি জোগাড় করে নেবেন। এই 3টি জিনিস ভালো করে ধুয়ে নেবেন। আপনারা ততটুকু কাঁচা হলুদ নেবেন বাটার পরে যেন 2 চায়ের চামচ হয়। এর সাথে সাথে 7-8টি গোলমরিচ নেবেন এবং 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি নেবেন। তারপর সেগুলিকে শিলনোড়ায় মিহি করে বেটে নেবেন। 200 ml রুম টেম্পারেচার বিশুদ্ধ জলের সঙ্গে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবেন। এই মিশ্রণটি আপনারা প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন।
যারা বিভিন্ন রোগে ভুগছেন তাদের রোগ নিরাময়ের জন্য আপনারা দিনে সকালে একবার খালি পেটে আবার রাত্রে ঘুমানোর আগে আরেকবার খেতে পারেন। আর যারা সারা জীবন সুস্থ থাকতে চান তারা প্রতিদিন সকালে খালি পেটে একবার খেলেই যথেষ্ট। আপনারা যদি এই পদ্ধতিতে হলুদ খেতে পারেন তাহলে হলুদের সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন। আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি কারা কারা হলুদ খেতে পারবেন না। যে সমস্ত মানুষ বহুদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, হাইপার টেনশনে ভুগছেন, তারা তাদের রক্তকে পাতলা রাখতে চিকিৎসকের নির্দেশে রক্ত পাতলা করার ওষুধ নিয়মিত খেয়ে থাকেন, অ্যাসপিরিন জাতীয় ব্লাড থিনার খেয়ে থাকেন, তারা কোনোভাবেই এই হলুদ খাবেন না। আপনারা জানেন হলুদের মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লাড থিনার। আপনি যদি রক্ত পাতলা করা ওষুধের সঙ্গে হলুদ খেয়ে থাকেন তাহলে রক্ত বেশি পাতলা হয়ে যাবে, সমস্যা তৈরি করবে। আবার যাদের রক্ত জমাট বাঁধতে চায় না, ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডারে ভুগছেন, তারাও কোনোভাবেই হলুদ খেতে পারবেন না। আবার যারা আগামী 2-1 সপ্তাহের মধ্যেই কোনো অপারেশন আছে তারাও হলুদ খাবেন না। হলুদ খেলে অপারেশনের সময় বেশি পরিমাণে রক্তপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের এই ধরনের কোনো সমস্যা নেই তারা প্রত্যেকেই যদি বিভিন্ন রোগ থেকে বাঁচতে বা বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে নিয়মিতভাবে হলুদ খেতে পারেন তাহলে হলুদের মধ্যে থাকা এই কারকিউমিনের সাহায্যে সারা জীবন সুস্থভাবে নিরোগভাবে বেঁচে থাকতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।